أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের চতুর্থ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোর্থ ক্লাস। আমরা আশা করি সবাই আমরা মদিনা আরবি রিডার 1 এটা আমার সবার হাতে আসছে। যদি না এসে থাকে আপনারা দয়া করে নেক্সট ক্লাসের পূর্বে অবশ্যই কালেকশন করবেন। আমি আপনাদেরকে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করলে উনি আপনাদেরকে অনলাইনে যথাসময় খুব শীঘ্র পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা অনেক কিছুই বাই দিস টাইম পড়ে ফেলছি। যারা মিস করেছেন ভিডিও আছে, পিডিএফ পাঠানো আছে, আপনারা দয়া করে ওগুলো আপনারা শুনবেন এবং পিছনে যারা মিস করেছেন কোপ আপ করার চেষ্টা করবেন। আমরা লার্নিং এ আছি, আমরা সবাই শিখছি। তো শেখার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে গোল্ডেন রুলস ফর লার্নিং। রুলটা হচ্ছে আই লিসেন আই ফরগেট। আমি যেটা শুনি আমি ভুলে যাই। আই সি আই রিমেম্বার। আমি যেটা দেখি আমি সেটা স্মরণ রাখি। আই প্র্যাকটিস আই লার্ন। আমি যেটা প্র্যাকটিস করব সেটা আমি শিখবো। আই টিচ আই মাস্টার। আমি যখন কাউকে শিখাবো আমি সেটার উপর দক্ষতা অর্জন করবো, মাস্টার। প্রায় তো 4টা ফর্মুলায় আমরা যদি সবাই এই মুহূর্তে আমরা আই প্র্যাকটিস আই লার্ন, এখানে আমাদের অবশ্যই থাকতে হবে এবং আলটিমেটলি আমাদের বুঝতে হবে আই টিচ আই মাস্টার, আমাদের শিখাতে হবে। কিন্তু আমরা যদি শুধু শুনে যাই আমরা ভুলে যাব। কিন্তু যদিও আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনা আল কুরআন লিযিকরি, আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি উপদেশ গ্রহণ করার জন্য। যদি আমার মনে করি সহজ, আমরা এটা কেন কষ্ট করতে হবে? জি রাইট। তো আমাদের শুনলে হবে না, আমাদের দেখলে হবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের প্যাটার্নটা এমন হতে হবে যে আপনারা বেশি করে লেখার প্র্যাকটিস করতে হবে, বারবার পড়ার প্র্যাকটিস করতে হবে, যেগুলো মুখস্থ করার জিনিস সেগুলো মুখস্থ করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনার পার্টনারশিপ তৈরি করতে পারেন, পরিবারের ভিতর নিজে, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, এরা যদি গ্রুপ করতে পারেন, একে অপরের সাথে আলাপ করতে, শেয়ার করতে, সবচেয়ে প্র্যাকটিসটা বেশি ভালো হবে। অন্য অথবা কোনো বন্ধুর সাথে প্র্যাকটিস করবেন, যাতে যেটা আপনারা পড়েছেন শুনেছেন সেটা আপনারা আত্মস্থ করতে পারেন। আর আলটিমেটলি যদি আমরা সবাই এখানে আসতে পারি, টিচিং এ আসতে পারি, তাহলে আমরা ওটার উপর ইনশাল্লাহ দক্ষতা অর্জন করতে পারবো। আলটিমেটলি কথা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এর কোনো বিকল্প নাই। আল্লাহ সহজ করেছেন মানে এই নয় যে আমরা প্র্যাকটিস করবো না, আমরা চেষ্টা করবো না। চেষ্টা করলেই আল্লাহ আমাদের জিনিস সহজ করে দেবেন, এটা আমাদের সবার মনে রাখতে হবে। আমরা মদিনা আরবি রিডারের 1 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত আমরা গত 3টা ক্লাসে আমরা শেষ করেছি, যেটা আমি আগে আপনাদের বলেছিলাম। আজকের আমরা ইনশাআল্লাহ লেসন 4 পেজ নাম্বার 27 আমরা শেখার চেষ্টা করব এবং আমরা শেয়ার করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে আমরা মারফু, মানসুব এবং মাজরুর শিখেছিলাম। আপনাদের সবাই মনে আছে মারফু, মানসুব এবং মাজরুর, এটা আমরা আরবিতে লিখি মারফুউন, মানসুবুন এবং মাজরুরুন।
এটা আমরা বেশ ভালোভাবে গত ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা নাউন আরবিতে একটা এসএম জন্মগতভাবেই সে তানবিন নিয়ে জন্মগ্রহণ করে, এবং একটা নাউন বা একটা এসএম তার 3 ধরনের অবস্থার পরিবর্তন করে, হয় সে মারফু হবে, না হয় সে মানসুব হবে, না সে মাজরুর হবে। যদি আমরা বলি, আগে বলেছিলাম আমরা আল্লাহু, এটা হচ্ছে আল্লাহ। আল্লাহ, আল্লাহ কে, এটা হচ্ছে আল্লাহি, আল্লাহ এর। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আল্লাহ দাম্মা একটা পেশ, আল্লাহকে একটা জবর বা ফাতাহা, আল্লাহ এর একটা জের বা কাসরা। এটা হচ্ছে আপনার কর্তৃবাচক, কর্মবাচক এবং সম্বন্ধবাচক। নমিনেটিভ কেস, অবজেক্টিভ অ্যাকুইজিটিভ কেস এবং পসেসিভ কেস। মারফু, মানসুব এবং মাজরুর। আমরা উদাহরণ যদি দেই, আমরা আল্লাহু গফুরুন রাহিমুন, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এখানে আল্লাহ কর্তৃবাচক হিসেবে কাজ করেছে। সেকেন্ড সেন্টেন্সটা আমরা যদি বলি, সেদিন আমি একই জিনিস বলেছিলাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুন, নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপর অত্যন্ত ক্ষমতাবান। এখানে এটা মানসুব, কর্মবাচক। আর একটা বলেছিলাম আমরা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু সবকিছু আল্লাহর জন্য। তাহলে এখানে আমরা 3টা কেস পেলাম, এখানে 3টা অবস্থা পেলাম আল্লাহর। এক যে আল্লাহ মারফু অবস্থায় আছেন, মানসুব অবস্থায় আছেন এবং মাজরুর অবস্থায় আছেন। এই জিনিসটা আমরা গত ক্লাসে বলেছিলাম, জাস্ট একটা রিভিউ করে নিচ্ছি যে আপনাদের মনে থাকে মারফু, মানসুব এবং মাজরুর জিনিসটা কি। একটা এসএম, একটা নাউন, তার শেষ অক্ষরের যে হারাকাতটা, যে ভাওয়েল সাইনটা আছে, সেই ভাওয়েল সাইনটার পরিবর্তনটাকেই বলা হয় ইরব। আমরা তাও বলেছিলাম। এবং ইরবের 3টা অবস্থা, মারফু, মানসুব, মাজরুর। এটা 2 পেশওয়ালা হতে পারে, 1 পেশওয়ালা হতে পারে, 2 জবরওয়ালা হতে পারে, 1 জবরওয়ালা হতে পারে, 2 জের হতে পারে, অথবা 1 জের হতে পারে। এটাই হলো আমাদের গত ক্লাসের জাস্ট একটা রিভিশন যে মারফু, মানসুব এবং মাজরুর কাকে বলে। আমার মনে হয় এখানে আপনাদের কোনো সন্দেহ নেই। আপনারা যদি একটু খেয়াল করেন অথবা কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই বলেছিলাম যে হারফুন, হরফ, হরফ আরবিতে হরফ, আলিফ বা তা সা এগুলা হরফ। কয়েকটা হরফ মিলে একটা শব্দ বা কালিমা তৈরি হচ্ছে। কালিমা, কালিমাতুন বা কালিমা বা শব্দ।
এবং বলেছিলাম যে কালিমা একটা আরবি একটা কালিমা একটা শব্দ 3 ধরনের হয়। ইসমুন, ফেলুন, হারফুন। এই হরফুন এবং এই হরফুন পার্থক্য আছে। এটা হলো একটা অক্ষর, এই হরফুন হচ্ছে পার্টিকেল, প্রিপোজিশন, মনে রাখতে হবে। একই হরফ কিন্তু এখানে অর্থ ডিফারেন্ট। তাহলে ইসমুন, ফেলুন হরফ, এটা কাকে বলে আমরা মোটামুটি আলাপ করেছিলাম। কয়েকটা শব্দ মিলে আরবিতে হচ্ছে একটা সেন্টেন্স, বাক্য, যাকে বলা হয় কালামুন অথবা জুমলাতুন। জুমলাতুন বাক্য, সেন্টেন্স এলো সেন্টেন্স। আমরা কালাম না বলে, কালামুল্লাহ বলে না আল্লাহর বাক্য, আমরা জুমলাটাই আমরা ব্যবহার করব আমাদের লার্নিং স্টেজে, জুমলা। তাহলে আরবিতে জুমলা বা সেন্টেন্স বা বাক্য, বাক্য বা সেন্টেন্সকে বলা হয় জুমলা। জুমলা, এটা মনে রাখতে হবে। এখন তাহলে কয়টা শব্দ মিলে যখন একটা অর্থবোধক কোনো কিছু হবে তখন সেটা হবে বাক্য। কয়েকটা শব্দ মিললেই হবে না, তার অর্থ হতে হবে। যেমন আল্লাহু গফুরুর রহিমুন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু, 3টা শব্দ, আল্লাহ, গফুর এবং রহিম, অতএব ইটস এ জুমলা। এখন আরবিতে যদি আমি বলি আল জুমলাতু, আমি ওখানে বলেছিলাম জুমলাতুন তানবিন, যখন আমি আলিফ লাম চলে আসছে ডেফিনিট তখন আল জুমলাত, মানে আল এবং তানবিন একত্রে থাকতে পারে না, হয় আল থাকবে না তানবিন থাকবে। আল ইজ স্ট্রঙ্গার, আল যেহেতু শক্তিশালী, অতএব তানবিন চলে যাবে, একটা পেশ থাকবে আল জুমলাতু, দ্য সেন্টেন্স। আরবিতে জুমলা 2 প্রকার। একটা হচ্ছে আল জুমলাতু আল ইসমিয়াতু। আল জুমলাতু আল ইসমিয়াতু। আর একটা হচ্ছে আল জুমলাতু আল ফেলিয়াতু। ভেরি ইজি ওয়েতে আমি আপনাদেরকে ক্রোনোলজিক্যালি আমি আগাচ্ছি জিনিসটা, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তাহলে হারফুন থেকে কালিমা, অক্ষর থেকে শব্দ। আরবি শব্দ 3 প্রকার, ইসম, ফেল, হরফ। আমরা ইসমের উপর অনেক আলাপ করেছি। কয়েকটা কালিমা মিলে একটা বাক্য, জুমলা বা কালাম হচ্ছে সেন্টেন্স। জুমলা 2 প্রকার, আল জুমলাতুল ইসমিয়াতু, আল জুমলাতুল ফেলিয়াতু। আল জুমলাতুল ইসমিয়া হচ্ছে নামবাচক বাক্য, নামবাচক বাক্য। আর এটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য, ক্রিয়াবাচক। এভাবে কিন্তু আপনাদের বই, আমাদের বইতে এভাবে নাই কিন্তু। এটা জাস্ট আমি বইকে লঞ্চ করার জন্য, লেসন 4টা শুরু করার জন্য জাস্ট আপনার প্রিলিউড বা প্রারম্ভিক কিছু কথা বলে নিচ্ছি। তাহলে নামবাচক বাক্য, নাম মানে যে বাক্যটা নাম দিয়ে শুরু হচ্ছে, মানে এসএম দিয়ে শুরু হচ্ছে, তাকে বলা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াতু, নমিনাল সেন্টেন্স। এসএম থাকতে হবে, শুরু হবে নাউন বা এসএম দিয়ে। আর ক্রিয়াবাচক বাক্য ফেল, এই যে ফেল, ভার্ব, ফেল হচ্ছে ভার্ব, বলেছিলাম ভার্ব, ক্রিয়া। ফেল, যে বাক্য শুরুটা হবে ফেল দিয়া, সেটা হলো জুমলাতুল ফেলিয়া। আমরা আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াত। এইটা হচ্ছে আমাদের আজকের লার্নিং সাবজেক্ট, হচ্ছে আল জুমলাতুল আল ইসমিয়াত। তাহলে মনে রাখতে হবে জুমলা 2 প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। আমরা সংক্ষেপে বলবো জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। এটা আপনাদের পুরো টোটস্থ করে ফেলতে হবে জিনিসটা।
আমি স্লোলি আগাচ্ছি যাতে আপনারা কেউ ইচ্ছা করলে নোট করে নিতে পারেন, অথবা কেউ যদি স্ন্যাপশট নিতে চান তাও নিতে পারেন। রাইট, আমরা আমাদের বিষয়বস্তু হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া। এস বলা যাবে না, আমি বলেছিলাম আপনাদেরকে যে এ বলতে আরবিতে কোনো কথা নাই, কি আছে? ই। বিসমিল্লাহির রহমানির, বি, নট বে। বে এটা বি, বি বলতে হবে, নট বে। বে বলতে, এ বলতে কোনো কথা নেই আরবিতে, কোনো উচ্চারণ নেই। বি, বিসমিল্লাহ। আল জুমলাতুল ইসমিয়াতু, মি, আল জুমলাতু আল ইসমিয়াতু, এইটা হলো আমাদের আজকের লার্নিং এর বিষয়। তাহলে আমরা সংজ্ঞায় যেতে পারি যে বাক্যটা, জুমলা মানে বাক্য, ইসমি যে বাক্য শুরুতে এসএম থাকবে বা নাউন থাকবে সেটাই হচ্ছে জুমলাতুল ইসমিয়া। যেমন যদি আমরা বলি আল কিতাবু, আপনারা এখন বই দেখা দরকার নাই, বই বন্ধ রাখেন, বইয়ের দিকে অ্যাটেনশন দিলে আপনারা আমার কথাটা বুঝতে পারবেন না। বই পড়ে দেখেন, মিলিয়ে নিয়েন পড়ে। রাইট, আল কিতাবু জাদিদুন, তাহলে দ্য বুক ইজ নিউ, বইটি বইটি নতুন, বা দ্য বুক ইজ নিউ। তাহলে দেখেন, ইটস এ কমপ্লিট বাক্য, ইটস এ কমপ্লিট সেন্টেন্স। এটা কিন্তু কোনো অসম্পূর্ণতা কিছুই নাই, আপনাকে ভাব প্রকাশ হয়ে গেছে। দ্য বুক ইজ নিউ, বইটা নতুন। এখানে শুরুটা হয়েছে কিতাব, একটা নাউন দিয়ে, কিতাবু একটা নাউন, নাউনটা দিয়ে শুরু হয়েছে, অথবা এটি জুমলাই ইসমিয়া। যদি আমরা এখানে বলি কিতাবুন জাদিদুন, একটা নতুন বই। দিস ইজ নট এ সেন্টেন্স, বাট দিস ইজ এ সেন্টেন্স। এটা একটা ফ্রেজ, ইটস এ ফ্রেজ, এটা হলো একটা ফ্রেজ, ফ্রেজ বা শব্দগুচ্ছ, কয়েকটা শব্দের সমন্বয়, শব্দগুচ্ছ। নট এ সেন্টেন্স, বাট ইটস এ সেন্টেন্স, দ্য বুক ইজ নিউ। সো সেন্টেন্স হতে হবে, এবং সেই সেন্টেন্সটা শুরু হতে হবে একটা নাউন, একটা এসএম দিয়া, অর্থাৎ আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ। তাহলে জুমলাতুল ইসমিয়া যখন আসবে তখন তার দুটো জিনিস আমরা খুঁজব। যখন বাক্যটা বুঝলামই যে এটা জুমলাতুল ইসমিয়া, তখন তার দুইটা পার্ট আমাদের খুঁজতে হবে। তাহলে আবার জুমলাতুল ইসমিয়ার দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে আমি মিউট করে দিচ্ছি, আমি পরবর্তীকালে আপনাদেরকে আবার আনমিউট করব। ওকে, তাহলে সাবজেক্টকে বলা হচ্ছে আরবিতে মুবতাদা। সাবজেক্ট বা উদ্দেশ্য, বাংলায় বলতে পারি আমরা উদ্দেশ্য, আরবিতে বলা হচ্ছে মুবতাদাউন, সংক্ষেপে আমরা বলবো মুবতাদা। আর প্রেডিকেট, একে বাংলায় বলা হচ্ছে বিধেয়, আরবিতে বলা হচ্ছে খবরুন। আমরা বলি না খবর, সেই খবর, তাজা খবর, খবর, হ্যাঁ খবর। তাহলে জুমলা দুই প্রকার, জুমলাতুল ইসমিয়াতু, জুমলাতুল ফিলিয়া। জুমলাতুল ইসমিয়া যে জুমলা, যে বাক্যের শুরুতে এসএম থাকবে, নাউন থাকবে, সেটা হলো জুমলাতুল ইসমিয়া। এবং জুমলাতুল ইসমিয়া যখনই আসবে তার দুটো জিনিস আমরা খুঁজবো, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট।
মুবতাদা অথবা খবর। অর্থাৎ আমরা প্রেডিকেট ব্যবহার করবো না, সাবজেক্ট বলবো না, বিধেয় বলবো না, উদ্দেশ্য আমরা বলবো মুবতাদা খবর। যেহেতু আমরা আরবি শিখছি অর্থাৎ আরবি টার্মিনোলজি গুলি আমরা আত্মস্থ করব, সেগুলো আমরা মুখস্থ করব। অর্থাৎ আমরা এরপর থেকে বলবো মুবতাদা এবং খবর। তাহলে আমরা যে বাক্যটা পেয়েছিলাম, লিখেছিলাম আমরা যেটা প্রথমে আপনার আল কিতাবু জাদীদুন, দ্য বুক ইজ নিউ, বইটি নতুন। তাহলে দুটো জিনিস খুঁজতে হবে বলছি, একটা হচ্ছে সাবজেক্ট মুবতাদা আর একটা খবর। মুবতাদা হচ্ছে যেটা যেখানে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে বলা হয়। এখানে বই সম্পর্কে বলা হচ্ছে, কি বইটা কি নতুন। জাদীদুন আপনারা পিছনের বইয়ের 1 থেকে 27 পৃষ্ঠার মধ্যে জাদীদুন কথাটা সম্ভবত আছে, ইফ আই এম নট রং, মানে নতুন। আর পুরাতন হলো কাদিমুন, আসবো আমরা পরে। তাহলে কাজ সম্পর্কে বলা হচ্ছে, কিতাব সম্পর্কে, বই সম্পর্কে। অতএব এই কিতাবটা হবে এখন এখানে মুবতাদা। আমরা এখন ডাইরেক্ট মুবতাদায় চলে গেলাম, এটা হবে মুবতাদাউন, মুবতাদাউন। আর মুবতাদা সম্পর্কে যে খবরটা দেয়া হচ্ছে, মুবতাদা সম্পর্কে যে ডাটা বা তথ্য দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে খবর। কি তথ্য? যে বইটা নতুন, বইটা নতুন, বইটা পুরাতন, বইটা খারাপ, বইটা সেরা। অতএব দিস জাদীদুন হচ্ছে আমাদের খবরুন বা খবরুন, খবর আমরা বলবো খবর, খবরুন। তাহলে মুবতাদা হচ্ছে যে সেন্টেন্সের, যাকে নিয়ে, যে বস্তু নিয়ে, যে ব্যক্তি নিয়ে, যে যাকে নিয়ে কিছু বলা হয়, করা হয়, সেটা হচ্ছে মুবতাদা। অর্থাৎ এখানে এই সেন্টেন্সের মধ্যে মুখ্য জিনিসটা হচ্ছে কিতাব, এবং তার সম্পর্কে কি বলা হচ্ছে, যে বইটা নতুন। সো দিস ইজ ইয়োর খবর। তাহলে মুবতাদা এবং খবর কাকে বলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা যাই যে মুবতাদা এবং খবরের মধ্যে কি কি জিনিসগুলো থাকতে হবে, এর ভিতর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। যদি আমরা এখানে লিখি মুবতাদাউন, এখানে যদি আমরা লিখি খবরুন, খবর এবং মুবতাদা, তাহলে আমরা 1 নম্বরে বলতে পারি মুবতাদা সবসময় মারফু, মোস্ট অফ দা টাইম। মুবতাদা অধিকাংশ, আমি অধিকাংশ বলে নিচ্ছি, অধিকাংশ সময়ে মারফু। মারফু এখানে দেখেন আল কিতাবু, ইট ইজ মারফু। মারফু বাই 1 পেশ, একটা পেশ দিয়া। একটা পেশ হতে পারে, 2টা পেশ হতে পারে। সো ইটস এ মারফু অধিকাংশ সময়। খবর, খবরও অধিকাংশ সময়, খবর, এগুলো আপনাদের মনে রাখতে হবে, অধিকাংশ সময়ে মারফু। 2 নম্বর কি পাচ্ছি এখানে, মুবতাদা, এটা আল কিতাবু, দ্যাট ইজ ডেফিনিট। তাহলে বলতে পারি মুবতাদা, আর মুবতাদা লিখলাম না, অধিকাংশ সময়, অধিকাংশ সময় ডেফিনিট, অধিকাংশ সময় ডেফিনিট। খবর কি হচ্ছে ইনডেফিনিট, যেহেতু তানবিন আলামত হচ্ছে, তানবিন দিয়ে বুঝাবে এটা ইনডেফিনিট ম্যাক্সিমাম কেসে। তাহলে এটা হচ্ছে অধিকাংশ সময়। অধিকাংশ এই জন্য বলছি, সামনে যখন আমরা এগোবো তখন অনেক এক্সেপশন কেস পাবো,
তখন আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন যে আগে তো বলা হয়নি, সেজন্য বলে দিচ্ছি মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ, মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়ে ইনডেফিনিট, ইনডেফিনিট, রাইট। আর কি পাচ্ছি এখানে আমরা? 3 নাম্বার দেখেন তো, আগে আসছে মুবতাদা, পরে আসছে খবর। দ্যাট মিন মুবতাদা অধিকাংশ সময়ে বাক্যের শুরুতে আসে, অধিকাংশ সময় বাক্যের শুরুতে বসে, এখানে বসছে। 3 নাম্বার, অধিকাংশ সময় মুবতাদার পরে আসে, মুবতাদা আগে আসবে, খবর পরে আসবে। অধিকাংশ সময়, অধিকাংশ সময় মুবতাদার পরে আসে, মুবতাদার পরে বসে, বসছে। ফাইনালি খবর অধিকাংশ সময় অনির্দিষ্ট, আমরা বললাম মারফু বলেছি, নির্দিষ্ট বলেছি, মুবতাদার পরে আসে, রাইট। আর কি আছে তাহলে? মুবতাদা অধিকাংশ সময় মারফু আমরা পেলাম, খবর অধিকাংশ সময় মারফু পেয়েছি আমরা, অধিকাংশ সময় ডেফিনিট মুবতাদা, খবর অধিকাংশ সময় ইনডেফিনিট। মুবতাদা অধিকাংশ সময় বাক্যের শুরুতে বসছে, অধিকাংশ সময় মুবতাদার পরে আসছে। আরো অনেক পার্থক্য আছে, বেসিক ডিফারেন্স গুলো আমরা এখানেই বললাম, রাইট। তাহলে আমার মনে হয় এই জিনিসটা আপনাদের কাছে সুস্পষ্ট যে জুমলাতুল ইসমিয়ার খবর, মুবতাদা এবং খবর কি জিনিস এবং তাদের মধ্যে পার্থক্যটা কি। যদি আমরা একটা সেন্টেন্স বলি, আল কলামু কাদিমুন, কলম, কলম কিন্তু আরবি শব্দ। সূরা আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এখানে কালাম কথার এখানে আছে। তাহলে আল কলামু কাদিমুন, দ্য পেন ইজ ওল্ড। তাহলে এখানে আমরা ইজিলি বলতে পারি ইটস এ কমপ্লিট সেন্টেন্স। শুরু হয়েছে একটা নাউন দিয়ে, সেম দিয়া, সো এটা জুমলা ইসমিয়া। আর জুমলায় ফেলই হচ্ছে যে সেন্টেন্সটা শুরুতে ফেল থাকবে, ভার্ব থাকবে, তাকে বলা হবে জুমলাতুল ফেলিয়া। তাহলে আল কালামু কাদিমুন, আল কালামু ইটস এ নাউন, সো জুমলা ইসমিয়া। যখনই আমরা জুমলা ইসমিয়া পাবো তখন তার দুটো জিনিস খুঁজবো, মুবতাদা এবং খবর। তাহলে মুবতাদা বাক্যের শুরুতে বসে, মোস্ট অফ দ্য টাইম ডেফিনিট এবং মারফু, আমরা পেলাম আল কালামু। কাদিমুন খবর মোস্ট অফ দ্য টাইম ইনডেফিনিট, মুবতাদার পরে বসে এবং মারফু। তাহলে আল কালামু কাদিমুন আমরা পেলাম, এটা একটা জুমলা ইসমিয়া এবং এর মুবতাদার খবর আমরা পেলাম। যদি আমরা বলি আর একটা সেন্টেন্স, আল বাবু, বাবুন মানে দরজা, আল বাবু মানে দ্য ডোর। মাফতুহুন, ডোর ইজ ওপেন, দরজাটি খোলা। ইটস এ কমপ্লিট সেন্টেন্স, এটার ভিতরে কোনো অসম্পূর্ণতা কিছুই নেই, ইনকমপ্লিটনেস কিছুই নাই। তাহলে দুটো পার্ট, জুমলা ইসমিয়া এবং নাউন দিয়ে শুরু হয়েছে, আল বাবু ইটস এ নাউন বা এসএম। তাহলে যখন আসবে জুমলা ইসমিয়া তখন দুটো পার্ট খুঁজতে হবে, মুবতাদা এন্ড খবর। সো আল বাবু মুবতাদা, মাফতুহুন খবর। এবং আল কালামু কাদিমুনের ভিতর যে বৈশিষ্ট্যগুলা, একইভাবে আল বাবু মাফতুহুনের ভিতরে আমরা একই বৈশিষ্ট্য পাচ্ছি। এটা মুবতাদা বাক্যের শুরুতে বলবে মোস্ট অফ দ্য টাইম, খবর বাক্যের পরে আসবে।
মুবতাদা মোস্ট অফ দ্য টাইম মারফু, খবর মোস্ট অফ দ্য টাইম মারফু, মোস্ট অফ দ্য ডেফিনিট, মোস্ট অফ দ্য ইনডেফিনিট। তো এই জিনিসগুলো আমরা এখানে পেলাম। যদি আমরা আরেকটা জিনিস বলি, আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসা। তাহলে ওয়ালাদুন ইটস এ নাউন, ইসম। তাহলে এটা একটা জুমলাতুল ইসমিয়া, কমপ্লিট বাক্য, এবং ইসম দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে। সো এখানে আমি সন্ধান, এটা কোন ধরনের জুমলা? জুমলাতুল ইসমিয়া। দুটো পার্ট যদি ভাগ করে ফেলি আমরা, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। মুবতাদাউন খবর, এবং এর ভিতর যেগুলো বললাম একই ভাবের ভিতর রয়েছে। মুবতাদা বাক্যের শুরুতে বসছে, খবর মুবতাদার পরে আসছে। মুবতাদা মোস্ট অফ দ্য টাইম মারফু, খবর মারফু, ডেফিনিট ইনডেফিনিট শুরুতে আসছে পরে আসছে। তো এটা জুমলাতুল ইসমিয়া। আর একটা উদাহরণ, আর একটা জিনিস যদি আমি উদাহরণ দিই আপনাদেরকে, যদি এটা আমরা এখনো পড়াই নাই, তবে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি। যদি আমি বলি আনা, এটা পড়াবো আমরা, আনা মুসলিমুন, আনা মুসলিমুন, আই এম এ মুসলিম। তাহলে এই আনা, এটা যদিও প্রোনাউন, আমি এটা প্রোনাউন, আমরা শিখাবো, বাট এটা প্রোনাউন, নাউন, ইটস এ নাউন। আমরা বলেছিলাম যে আরবিতে নাউনের আন্ডারে নাউন পড়ছে, প্রোনাউন পড়ছে, অ্যাডজেক্টিভ পড়ছে, অ্যাডভার্ব পড়ছে, এবং ইন্টারজেকশন পড়ছে। সো আনা ইটস এ নাউন, এবং এটা ডেফিনিট, সকল প্রোনাউন ডেফিনিট। সো আনা মুসলিমুন, আমি একজন মুসলমান, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। অতএব যখন এখানে কমপ্লিট সেন্টেন্স, যদি আগের যে বাক্যগুলো বললাম তার চেয়ে একটু ডিফারেন্ট এখানে, যদি এখানে সবগুলো স্পষ্ট নেই, এখানে মারফু আপনার দেখা যাচ্ছে না। মারফু কোথায়? দাম্মাদ পেস্ট নাই। এখানে ডেফিনিট দেখা যাচ্ছে না, এই দুটো জিনিস এখানে অ্যাবসেন্ট, তাই নাই কি? এখানে মারফু কই? এই জিনিসগুলো আমাদের মারফুটা আমরা পরে পড়বো, বাট টাচ করে যাচ্ছি, আর কনফিউজ হবেন না। যেটা এখানে মারফু আছে, এটা ডেফিনিটও আছে। বাক্যের শুরুতে আসছে, এটা খবর, বাক্যের পরে। এটা আমি এখন এই মুহূর্তে বেশি আলাপ করছি না, আপনাদের কনফিউজ হয়ে যাবে, বাট একটু টাচ দিলাম যে আনা ইটস এ ডেফিনিট, এবং এটা মারফু। আর একটু উদাহরণ আমরা দেই। আল মুদাররিস, মুদাররিস বলি আমরা, এই কথাটা আমরা হামেশা ইউজ করি, আরবিক ওয়ার্ড। মুদাররিস মানে শিক্ষক। মুদাররিস ওয়াকিফুন, ওয়াকিফুন স্ট্যান্ডিং, দাঁড়ানো অবস্থায় আছে। আল মুদাররিসু ওয়াকিফুন, মুদাররিস দাঁড়ানো অবস্থায় আছে বা দাঁড়ানো। তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স, আল মুদাররিসু ওয়াকিফুন। এখানে ছিল কি আসলে? এটা ছিল তো মুদাররিসুন, কথাটা ছিল মুদাররিসুন, একজন শিক্ষক, ইনডেফিনিট। বাট যখন এর সাথে আল চলে আসছে, তখন একটা পেশ চলে গেল, আল মুদাররিসু, তার টিচার, শিক্ষক। তাহলে শিক্ষক টিচার বলা যাবে না, শিক্ষক সাহেব দণ্ডায়মান আছেন, দাঁড়ানো আছেন। তাহলে আমরা এটা একটা কমপ্লিট জুমলা, কমপ্লিট বাক্য, এবং এটা জুমলা ইসমিয়া, যেহেতু একটা নাউন দিয়ে শুরু হয়েছে, ইসম দিয়া। সো এর মুবতাদা
এটা মুদাররিস এর সম্পর্কে খবর দিচ্ছে কি সে দাঁড়ানো অবস্থায় আছে অথবা বসা অবস্থায় আছে। দাঁড়ানো অবস্থা ইজ ইউর ইনফরমেশন, খবর ডাটা দেওয়া হচ্ছে এটা দেশে দাঁড়ানো। তাহলে সো ইট ইজ মুবতাদা, দিস ইজ ইউর খবর। তাহলে মুবতাদা যখনই হবে আমরা দেখবো যে সে মারফু আছে কিনা। ইয়েস, সে মারফু অবস্থায় আছে, যেহেতু দাম্মা আছে। যখনই আমরা খবর খুঁজবো দেখবো যে খবর মারফু অবস্থা আছে, ইয়েস মারফু আছে। যখনই আমরা দেখবো যে মুবতাদা অধিকাংশ সময় এখানে শুরুতে চলে আসছে, তাহলে আমরা ধরে নেব এটা মুবতাদা। খবর মুবতাদার পরে আসবে, সো ইট ইজ খবর। অধিকাংশ সময় মুবতাদা ডেফিনিট, যেহেতু আল আছে, ইটস এ মুবতাদা। ওয়াকিফুন মুবতাদা ইনডেফিনিট, সো ইট ইজ এ খবর। খুবই সহজ জিনিস, যদি আপনারা একটু প্র্যাকটিস করেন এবং বইতে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো সব আপনারা একবার দেখে নেন এবং অনেক নতুন নতুন শব্দ আছে, শব্দগুলো যদি আপনারা মুখস্থ করে ফেলেন, আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরে বইতে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো আপনারা সুন্দরভাবে আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। দেখেন এখানে আল কিতাবু জাদীদুন, যেটা আমি দেখিয়েছিলাম বইটি নতুন। সাবজেক্ট উদ্দেশ্য যাকে আরবিতে বলা হয় মুবতাদা, আমি যেটা বলেছিলাম সেটা আপনাদের পাওয়ার পয়েন্টে দেখাচ্ছি। এই বইটির সম্পর্কে তথ্য বা ডাটা বা খবর দেওয়া হলে সেটা প্রেডিকেট। আরবিতে প্রেডিকেটটা আমরা খবর বলি। যে বাক্য নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়, অর্থাৎ শুরুতে ক্রিয়া থাকে না, এমন বাক্যকে আমরা নাম বাক্য বা নমিনাল সেন্টেন্স বা আরবিতে জুমলা ইসমিয়া বলবো। আমরা যখন জুমলা ইসমিয়া পাবো তখন দুটো জিনিস খুঁজবো, একটি মুবতাদা সাবজেক্ট আর একটি খবর বা প্রেডিকেট। বাক্যে যে মানুষ প্রাণী বা বস্তু সম্পর্কে আলাপ করা হয় সেটা মুবতাদা, আর মুবতাদার ব্যাপারে যে সংবাদ বা তথ্য দেওয়া হয় সেটাই খবর বলা হয়। মুবতাদা ও খবর সবসময় কথাটা না, অধিকাংশ সময় মারফু। মুবতাদা অধিকাংশ সময় নির্দিষ্ট, মুবতাদা অধিকাংশ সময় বাক্যের শুরুতে বসে, খবর অধিকাংশ সময় অনির্দিষ্ট। খবর অধিকাংশ সময় মুবতাদার পরে আসে। এরপরে আমাদের বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আমাদের বইতে আছে, এগুলো আপনারা বইয়ের সাথে মিলিয়ে নিলে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের মুবতাদা, খবর এবং জুমলাতুল ইসমিয়াত এর ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ, কোনো জানার বা কোনো বোঝার কোনো অসুবিধা আছে কিনা তারা বলতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি, কে বলছেন প্লিজ? স্যার আমি হুমায়ুন বলছি স্যার। কি হুমায়ুন? স্যার ওই যে মুবতাদা অধিকাংশ সময় বাক্যের শুরুতে বসে, আবার মারফ আরেকটা ছিল স্যার প্রেডিকেট, যেটা এটা অধিকাংশ সময় বাক্যের শুরুতে বসে, এরকম কি কন্ট্রাডিক্ট হয়ে গেল না স্যার? না না, আমি বলছি খবর অধিকাংশ সময় মুবতাদার পরে বসে। হ্যাঁ স্যার, রাইট। আর মুবতাদা সবসময় অধিকাংশ সময় বাক্যের শুরুতে আসে। যখন বাক্যের শুরুতে আসে অটোমেটিক খবর তার পরে আসতেছে, রাইট স্যার। এটা মোস্ট অফ দ্য টাইম, কিন্তু এর এক্সেপশন আছে, ব্যতিক্রম, সেটা আমরা পরে এখন আলাপ করবো না। যদি ব্যতিক্রম এখন বললে আমরা কনফিউজ হবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা প্রযোজ্য। এক্সেপশন যখন আসবে সেটা আমরা বলবো তখন। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সাবজেক্ট অধিকাংশ সময় বাক্যের শুরুতে বসে, প্রেডিকেট অধিকাংশ সময় বাক্যের শুরুতে বসে, এরকম কিছু হয়েছে কিনা? না 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 না, সাবজেক্ট অধিকাংশ সময় বাক্যের শুরুতে বসবে, প্রেডিকেট অধিকাংশ সময় বাক্যের শেষে মানে মুবতাদার পরে বসবে। এইভাবে কথা, মুবতাদার পরে বসবে।
রাইট, ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম স্যার, আলমান হোসেন বলছিলাম। জি জি স্যার বলছিলাম যে জুমলা ইসমিয়া হুম এর আগে যে আপনার এই মুবতাদার শুরুতে আলিফ লাম অর্থাৎ নির্দিষ্ট মানে ডেফিনিটের ক্ষেত্রে আপনার আলিফ লাম ব্যতীত যে কিতাবু জাদিদুন এরকম যদি হয় এক্ষেত্রে কি আপনার জুমলা ইসমিয়া হবে না? কিতাবুন জাদিদ তো জুমলা না, ইট ইজ নট এ সেন্টেন্স। আমি বললামই যে এটা ফ্রেজ। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রেজ মতো হয়ে ফ্রেজ ইজ নট এ সেন্টেন্স, এটা বাক্যের মতো, বাক্যের মতো বাট নট দ্য সেন্টেন্স। আমাদের সেন্টেন্স হতে হবে, কমপ্লিটের বাক্য হতে হবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, আর একটা বিষয় স্যার, এই যে আপনি বলছেন মুবতাদা অধিকাংশ সময় মারফু এবং খবর অধিকাংশ সময় মারফু, তা দুইটাই তো মারফু হয়ে গেল, এক্ষেত্রে আসলে হ্যাঁ এটা ঠিকই আছে, বুঝতে পারলাম অধিকাংশ সময় হ্যাঁ মারফুই থাকবে, অধিকাংশ সময়। কোন সময় মারফু নাও হতে পারে, বাট এখানে যে আমি যে কয়েকটা এক্সাম্পল দেখালাম সবগুলাই খবরও মারফু, মুবতাদাও মারফু, তাই নয় কি? কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আল মামুন বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছেন। নেক্সট। দুইটাই মারফু হবে কেন তাই জিজ্ঞাসা করলাম স্যার। দুইটা মারফু কেন হবে? জি জি স্যার। আরবি গ্রামার তাই বলতেছে। জি স্যার। পিইউটি পুট নাকি? ঠিক আছে, জি জি স্যার। পিইউটি কি? জি স্যার। পুট। আর বিইউটি বাট। এখন যদি বলেন যে বাটে বুট বলবো, পারবেন? যেহেতু ইংরেজরা শিখাইছে এইটা, তা আরবি যারা ব্যাকরণবিদ অ্যারাবিয়ানরা বলছে এটা এভাবে হবে, আমাদের তাই বলতে হবে এটা এভাবেই হবে। আমরা কি বাইরে যেতে পারবো? বাংলায় আপনি যেটা বলবেন তার বাইরে কি নন বেঙ্গলি বলতে পারে যেটা কেন হবে না? আলমামুন ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি জি স্যার, ধন্যবাদ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আল জুমলাতুল ইসমিয়া তো এটা তো ফ্রেজ তাইলে একটা। ইয়েস, ইটস এ ফ্রেজ নট সেন্টেন্স। হাজাল জুমলাতুল ইসমিয়া তো বললে তাইলে ইয়েস রাইট, এক্স্যাক্টলি, ভেরি কারেক্ট। ওখানে আমরা যাবো না এখন, ওইটা গেলে হবে কি, অনেকে তো আপনি মাশাআল্লাহ আপনি অনেক অ্যাডভান্স লেভেল আছে বোঝা যাচ্ছে, বাট ওখানে গেলে তো আমাদের বটম অফ দ্য লাইন যারা তাদের সমস্যা, ওখানে আসতেছি আমরা। উইল গো দেয়ার জি 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 স্যার। ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হুমায়ুন, একটা কোশ্চেন ছিল স্যার। এই যে আল জুমলাতুল ইসমিয়াতুল বললো, আল এখানে তো নির্দিষ্ট স্যার, হ্যাঁ, তাহলে এটা সেন্টেন্স হবে না কেন? দুইটা যে নির্দিষ্ট এখানে নাত মানু, আল জুমলাতু ও আল ইসমিয়াতু, আচ্ছা বুঝতে পেরেছি। এখানে নাত মানু, দেখ ওটা ওদিকে যায় না, ওইদিকে আমরা আগায়েন না। না ওই যে আরেকটা জিনিস যে প্রথমে যেটা বললেন যে ওই কিতাবুন জাদিদুন, সেখানে দুইটাই কি অনির্দিষ্ট, সেটা আবার সেন্টেন্স আমি বুঝবো কিভাবে যে কোনটা জুমলা কোনটা জুমলা না? আপনি প্রথমেই দেখবেন যেটা বাক্য কিনা। আপনি বলবেন যে নতুন বই, আর বইটি নতুন, নতুন বইটি নট এ সেন্টেন্স, বাট বইটি নতুন ইটস এ সেন্টেন্স। এভাবে আপনাকে প্রথম বুঝে নিতে হবে যেটা কি সেন্টেন্স হলো কি না হলো। ওটা দুইটাই অনির্দিষ্ট ওখানে, কিতাবুন জাদিদুন। যদি আমি বলি দেখেন আল কিতাবু আল জাদিদু, তখন কিন্তু ওটা সেন্টেন্স থাকলো না। কি হলো স্যার এটা? না আমি বলছি এখন আমরা বলেছি আল কিতাবু জাদিদুন, ইটস এ সেন্টেন্স। যদি আমি বলি আল কিতাবু আল জাদিদু, দ্য নিউ বুক, দেন ইট ইজ দ্য সেন্টেন্স, ইট ইজ এ ফ্রেজ अगेन, শব্দগুচ্ছ। আচ্ছা বুঝতে পারছি। এটা হলো এখানে ঘটনা। বুঝে ফেললাম আমরা আস্তে আস্তে ইন কোর্স অফ টাইম প্র্যাকটিস করতে করতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু পিছনে যাচ্ছি, যদি নামটা বলতেন আমার সুবিধা হতো। আমার নাম সাইফুল। জি ভাই প্লিজ। জি আমি একটু পিছনে যাচ্ছি, যে আমরা ডেফিনিট শিখেছি যে আল থাকবে আর ইনডেফিনিটের ক্ষেত্রে তানভিন থাকবে, রাইট। আচ্ছা আমরা বইতে কিছু ডিফারেন্স পাচ্ছি, যেমন আল কুরসিউন, এটা ঠিক আছে, কুরসিউন থেকে আল কুরসিউন হয়েছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে এরকম যে আস-সারিরু হচ্ছে ডেফিনিট, এটা বিছানাটি, এখানে কিন্তু আল সারিরু হয় না, আস-সারিরু হয়েছে। ও আপনি ক্লাসটা ছিলেন না আমি জানি না, বুঝলি, চন্দ্রাক্ষর এবং সূর্যাক্ষর, আল হুরুফুস শামসিয়াতু
আল হুরুফুল কামারিয়াতু, রাইট? ওটা হলো উচ্চারণ, ওটা হলে এটা আপের সারিরু পড়তে হবে, আল কলামু পড়তে হবে, আক কলামু পড়া যাবে না। পড়া যাবে যেহেতু পড়ার সুবিধার্থে আরবরা আবার হরফটাকে দুইটা গ্রুপ করেছে পড়ার সুবিধার্থে। আল কলামু লাম উচ্চারণ হয়েছে, যদি এখানে পড়তাম আক কালামু, ইটস ডিফিকাল্ট টু প্রোনাউন্স। আর সারিরুকে যদি আমরা পড়তাম আল সারিরু, দেখেন জিহ্বায় কত ই করতে হচ্ছে, ডিফিকাল্ট। সো এইভাবে পড়ার সুবিধার্থে এটা দুটো গ্রুপ করে ফেলছে, সূর্যাক্ষর, সান লেটার এবং মুন লেটার। আচ্ছা, মানে উজ্জ্বল থাকবে আর কি এটা। হ্যাঁ, একটাই লাম উচ্চারিত হবে আর একটাই লাম ড্রপড হয়ে যাবে। এটা আমি পড়েছিলাম প্রথম দিন, আপনি ক্লাসটা ছিলেন কিনা ওকে, রাইট। এটা আমাদের তেমন একটা মুখ্য বিষয় না, জি, বাট ইওর কোশ্চেন ইজ ভেরি ভ্যালিড। আচ্ছা, আরেকটা বিষয় আমার একটু লাগতেছে, যেমন আমরা একটা এক্সাম্পল দেখেছি একটু আগে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, রাইট? এটার বাংলা করলে যেটা হয় যে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর মালিক, রাইট? আপনি ওইভাবে মিল যাই না, ওদিকে আগে না, এখন এই ইন্নার কারণে আল্লাহ হয়েছে না, এটা আল্লাহ, অর্থাৎ এটা আমি দেখতেছি মানসুব, মানসুব বলে আল্লাহকে, এটা নিশ্চয় আল্লাহকে সবকিছুর মালিক এরকম হওয়া। বাংলায় করলে ওভাবেই হবে, বাংলায় করলে ওইভাবেই বুঝাইতে পারেন, বাট আরবির প্যাটার্ন দিয়ে সবকিছু কিন্তু আপনি আরবিকে বাংলা এবং ইংরেজির সাথে আপনি কম্পেয়ার করে মিলান যাবে না। কিন্তু সবকিছু আমরা দুই চারটে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, বাট এই না যে প্রত্যেকটা জিনিস আরবির সাথে বাংলা মিলান যাবে না, গ্রামার ডিফারেন্ট কিন্তু পুরা সব মিলান যাবে না। দুই চারটে এক্সাম্পল আমরা মিলাতে পারছি, বাট নট এভরি সেন্টেন্স এভরি লাইন কিন্তু ইংরেজি আরবি বাংলার সাথে মিলান যাবে না, কনফিউজড হয়ে যাবে। অর্থাৎ আমরা গ্রামার আরবিকে আরবি দিয়েই বুঝবো, কিন্তু আমরা এটা মনে রাখতে হবে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট, দ্য ফোকাল পয়েন্ট উইল বি অ্যারাবিক। আচ্ছা, ওইটাকে অ্যারাবিক দিয়ে বুঝতে হবে। মাঝে মাঝে আমরা মিসাল উদাহরণ টানবো আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, নট অলওয়েজ, ঠিক আছে? কনফ সাহেব, সব সময় মিলানো যাবে না, না না, অসম্ভব। ইটস এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য তো আলাদা, অনেক আলাদা, অত এর সাথে সব মিলান যাবে না, মিলাইতে গেলে আমরা কনফিউজড হয়ে যাব। জাযাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিক। নেক্সট, ভালো, আমরা একটা কোশ্চেন এন্ড আনসার সেশন সময় বেশি রাখলে আমাদের ভিতরের সন্দেহগুলো দূর হওয়া দরকার আছে, এবং এটা ক্লিয়ার করে আমাদের আগানোলে ভালো হবে ইনশাআল্লাহ। আর কারো কোনো কিছু বলার আছে কিনা? স্যার, এখানে মানসুবের জন্য যদি উদাহরণটা দিতে হয়, রহিবুল্লাহ দিলে মনে হয় ভালো হইতো স্যার। রাইট, তাহলে তো ওটা হয়ে যাচ্ছে আবার জুমলা ফেলিয়ে চলে আসবে, জুমলা ফেলিয়ে হয়ে যাচ্ছে স্যার। আমি তো জুমলা ফেলিয়ে যাই না এখনো। ডক্টর বি আব্দুর রহিম, the writer of this book is so pragmatic এবং লজিক্যাল, সে ইজি থেকে আস্তে আস্তে ধাপে ধাপে কঠিনের দিকে যাবে। ভার্ব কঠিন, অতএব সে নাউন থেকে আস্তে আস্তে ভার্বে যাবে। এখনই আমরা ওই ভার্ব নিয়ে আসলে আমরা কনফিউজ, এই জন্য উনি আনে নাই, উনি এটা পরে নিয়ে আসছে। 2 নম্বর বইতে পাবো এটা আমরা দিয়ে আবার ইনশাআল্লাহ। এই জন্য বললাম সব জায়গায় মিলান যাবে না আরবির সাথে বাংলা। ওকে স্যার, এনিথিং? তাহলে স্যার আজকে আমরা কভার করলাম পৃষ্ঠা 32 পর্যন্ত মনে হয়। তাহলে নেক্সট ডেতে আমরা শুরু করব লেসন 5 ইনশাআল্লাহ। 33 পেজ থেকে আমরা শুরু করব এই লেসনটা। আমরা যদি কমপ্লিট করতে পারি বা আংশিক পারলে পারবো, বাট উইল স্টার্ট লেসন 5। আপনারা সম্ভব হলে একটু পড়ে নেবেন, দেখে নেবেন, এবং খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো। ওকে, তো যদি কারো আর কোনো প্রশ্ন বা জানার না থাকে আমরা এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।